ভারতের সাথে আমাদের সম্পর্কটি, বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পর্কটি, এটি যুদ্ধংদেহী সম্পর্ক হবে না। কারণ তারা যেহেতু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, তাদের সাথে অনেক বিষয় আমাদের সাথে জড়িত। আমরা তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে সত্যিকার বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। আওয়ামী লীগ আমলে তার যেই পলিসি ছিল, সেই পলিসি নিয়ে বর্তমান বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে সেই সম্পর্ক রাখতে পারবে না। এতে তার স্বার্থহানি হবে, এতে তার রাষ্ট্রের স্বার্থের আঘাত হবে। ভারতের জনগণ এখানে প্রবলেমে পড়বে। আমরা শুধু সমস্যায় পড়বো না, ভারতেরও সমস্যা। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। যে শেখ হাসিনা তার অপরাধ থেকে বেঁচে যাবে না, এই অপরাধ থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভারতের নাক গলানোর কোনো সুযোগ নেই। ভারতকে আমরা এখানে নাক গলাতে দেব না। আমাদের বক্তব্য স্পষ্ট। শেখ হাসিনা অপরাধ করেছে, শেখ হাসিনা জেনোসাইড করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ অপরাধ করেছে, জেনোসাইড করেছে। ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে রক্ষার কোনো প্রচেষ্টা চালায়, ইট উইল বি বিয়ন্ড ইট জুরিসডিকশন। আমরা ইন্ডিয়াকে মেসেজ দিচ্ছি, দেশে এবং বিদেশে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অপরাধের পক্ষে আপনারা কোনো ক্যাম্পেইন করবেন না। ভারতের সাথে বাংলাদেশের 3 দিকে সীমানা। ভৌগোলিকভাবে ভারত সবচেয়ে কাছের ঘনিষ্ঠ প্রতিবেশী, কিন্তু দুঃখজনক হলো এই প্রতিবেশী সুলভ আচরণ বাংলাদেশের সাথে করেনি সেই স্বাধীনতার পর থেকেই। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে, কিন্তু এরপরে স্বাধীনতার এত বছর বাংলাদেশে যে গণতন্ত্রের সংকটটি আমরা পার করতে হয়েছে, বাংলাদেশের জনগণ আজকে যে আওয়ামী ফেসিবাদের আমলে নির্যাতন সহ্য করতে হয়েছে, এটির প্রধানতম কারণ হচ্ছে ভারত। জামাতের আমির যে কথাটি বলেছেন যে আমরা ভারতের সাথে, ভারত যেহেতু আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তাদের সাথে আমাদের অনেকগুলো রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে, তাদের সাথে অনেক আমাদের দেনা পাওনার হিসাব রয়েছে, তাদের সাথে সম্পর্কটি আমাদের বন্ধুত্বের হতে হবে, প্রতিবেশী সুলভ বন্ধুত্বমূলক সম্পর্কের হতে হবে। কিন্তু আওয়ামী লীগ যে সম্পর্কটি স্থাপন করে গিয়েছে, সেটি একতরফা সম্পর্ক, মানে প্রভু আর প্রজার সম্পর্ক। অর্থাৎ এখানে অধিকার ভিত্তিক, ন্যায় ভিত্তিক, উইন উইন ফ্রেন্ডলি কোনো রিলেশন ছিল না। বাংলাদেশের মানে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার একতরফা ক্ষমতায় থাকার জন্য একতরফা সকল কিছু ভারতকে দিয়ে গিয়েছে। আর ভারতও তার সকল স্বার্থগুলো বাংলাদেশের কাছ থেকে আদায় করে নিয়েছে। জামাতের আমির যে কথাটি বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব। আমরা এই প্রিন্সিপালের আলোকে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। অর্থাৎ এই সম্পর্কটি যেন মানে মালিক এবং দাসের সম্পর্ক না হয়, প্রজার সম্পর্ক না হয়, বড় ভাই সুলভ সম্পর্কটি না হয়, এটি যেন একটি বন্ধুত্বমূলক সম্পর্ক হয়। অর্থাৎ এটি একটি রেসপন্সিবল পজিশন থেকে আমরা ভারতকে মেসেজ দিতে চাচ্ছি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটি, বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পর্কটি, এটি যুদ্ধংদেহী সম্পর্ক হবে না। কারণ তারা যেহেতু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, তাদের সাথে অনেক বিষয় আমাদের সাথে জড়িত। আমরা তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে সত্যিকার বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। ভারতের কাছ থেকে আমরা বন্ধুত্ব চাই, ভারতের কাছ থেকে আমরা মানে সীমান্তে শত্রুতা চাই না, আমাদের সৈনিকরা মারা যাবে সেটা চাই না। ভারতে শেখ হাসিনা ভারতে আছে, ভারত যেন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তারা যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়। অর্থাৎ ভারতের শেখ হাসিনার অবস্থানটি যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক না হয়। এই মানে ভারত যেন বাংলাদেশের সীমান্তে যেন বাংলাদেশের সমস্যা না হয়। এবং কিন্তু ব্যারিস্টার আবু বকর মোল্লা যে জামাতকে যে কোণঠাসা করে রাখা, এটার অন্যতম কারণ ভারত। মানে যে শেখ হাসিনার আমলে যে ভারতকে যে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছিল বা নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছিল। তো সেই জায়গাটা কি জামাতে ইসলাম ভুলে যাবে?
না, দেখুন ব্যাপারটি হচ্ছে যে ভুলে যাওয়ার ব্যাপার নয়। সেটা হচ্ছে যে আপনার এই কথা সত্য যে ভারতের কারণেই কিন্তু জামাত ইসলামী আ এই মানে আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত। আ যা আওয়ামী লীগ এটা স্বীকার মানে ভারত এটা স্বীকার করুক বা না করুক। এবং শুধুমাত্র জামাত নির্যাতিত না, পুরা দেশ নির্যাতিত। ভারত এর জন্য দায়ী। আপনার প্রোগ্রামে আমি স্পষ্ট করে বলেছি। বিভিন্ন জায়গায় আমি স্পষ্ট করে বলেছি। আওয়ামী লীগ ক্ষমতা আসার কারণ হচ্ছে মানে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকার কারণ, বাংলাদেশের জনগণ ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত হওয়ার কারণ এবং বাংলাদেশের যে ফেসিবাদ টিকে রয়েছে, বাংলাদেশের জনগণ যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এইটির অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ভারতের সহযোগিতা। এটি ভুলে যাওয়ার ব্যাপার নয়। আমরা ভারতকে বলছি যে আপনি আপনার স্ট্র্যাটেজি বাংলাদেশের প্রতি আপনার পলিসি চেঞ্জ করুন। আমরা ভুলে যাব কেন? ভারত দায়ী, স্পষ্টতই দায়ী। ভারত বা জামাত ইসলামকে আসলেও স্বাভাবিকভাবে নিবে কিনা, বন্ধুত্বের জায়গা দিবে কিনা? আর আপনার ঘরে যদি শত্রু থাকে, তো সেই শত্রু রেখে আপনি কিভাবে তার সাথে বন্ধুত্ব আশা করেন? জি, প্রথম কথা হচ্ছে যে ভারত তার নিজের স্বার্থেই বাংলাদেশের ব্যাপারে তার পলিসি চেঞ্জ করতেই হবে। ভারতের নিজের স্বার্থেই। কারণ মানে মানে ভূকৌশলগতভাবে বাংলাদেশ কিন্তু একটি ভেরি স্পর্শকাতর জায়গায় রয়েছে। ভারত যদি তার নিরাপত্তা আ কনফার্ম করতে চায়, ভারত যদি এই অঞ্চলে আ তার ভালো কৌশল নিয়ে টিকে থাকতে চায়, বাংলাদেশের সাথে তার পলিসি চেঞ্জ করতেই হবে। আওয়ামী লীগ আমলে তার যেই পলিসি ছিল সেই পলিসি নিয়ে বর্তমান বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে সেই সম্পর্ক রাখতে পারবে না। এতে তার স্বার্থহানি হবে, এতে তার রাষ্ট্রের স্বার্থের আঘাত হবে, ভারতের জনগণ এখানে প্রবলেমে পড়বে। আমরা শুধু সমস্যায় পড়বো না, ভারতেরও সমস্যা। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, আমাদের ভূকৌশলগত সম্পর্ক রয়েছে, মানে মানে সীমানাতে আমাদের তাদের সাথে অনেকগুলো সম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাথে আমাদের মানে সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, সেখানে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। এখন একতরফা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ যদি মানে শেখ হাসিনাকে রক্ষার মানে কৌশল রচনা করে এবং অতীতে যেভাবে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত যে অবস্থানটি নিয়েছিল, ভারতের অবস্থানটি ছিল আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটির পক্ষে নয়। আমাদের আহ্বানটি হচ্ছে আপনাদের সম্পর্কটি হবে বাংলাদেশের জনগণের সাথে, আপনাদের সাথে সম্পর্ক হবে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে, এবং সেই সম্পর্কটি হবে বন্ধুত্বের সম্পর্ক। সেই সম্পর্কটি প্রভু আর দাসের সম্পর্ক নয়, সেই সম্পর্কটি একটি দলের সাথে নয়, সেই সম্পর্কটি পুরো জনগণের সাথে। এই কথাটি আমরা মেসেজ দিচ্ছি যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে এবং জামাত ইসলামী নামক অন্যতম একটি বৃহৎ দলের সাথে আপনাদের সাথে সম্পর্কটি হতে হবে বন্ধুত্বের সম্পর্ক। আপনারা শেখ হাসিনাকে রক্ষায় একতরফা মানে মানে আহ যদি সম্পর্ক আপনারা রাখেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না। এই অঞ্চলে একটি অস্থিরতা বিরাজ করবে, যার রেজাল্ট ভালো হবে না এবং যার কুফলটি সকলকেই ভোগ করতে হবে। এটি আমাদের মেসেজ। দেখুন, ইন্ডিয়া জামাতকে যদি আওয়ামী লীগের স্বার্থে মানে অতীতে যেভাবে জামাতকে ট্রিট করেছে, মৌলবাদী, সাম্প্রদায়িক এই শক্তি বলে দেশে বিদেশে ক্যাম্পেইন করেছে, এই ক্যাম্পেইনটি যদি এখন চালিয়ে যায়, এটি তাদের জন্য ভালো হবে না। জামাত ইসলামী বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, জামাত ইসলামী অন্যতম প্রধান বিরোধী দল এবং বাংলাদেশের রাজনীতিতে জামাত একটি বড় স্টেক হোল্ডার্স। আপনি জামাতকে শত্রু বানিয়ে এটি ভারতের জন্য ভালো না। তো আমরা যে মেসেজটি দিচ্ছি যে আপনারা জামাত সহ যারাই আছে বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ মানে ফরেন পলিসির সিদ্ধান্ত নেন। আপনারা আওয়ামী লীগ আমলে যে সিদ্ধান্ত মানে পলিসি আপনার ছিল সেটি আপনারা নিয়েন না। আর যে কথাটি আপনি বলেছেন জামাত ভুলে যাবে কিনা, না, জামাত ভুলে যাওয়ার ব্যাপারটি নয়। দেখুন, আমরা 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 সতর্ক এবং সচেতন। আওয়ামী লীগ আমলে এবং স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করেছে আমরা সতর্ক। বাট আমাদের আহ্বানটি হচ্ছে আপনারা আপনাদের পলিসি টুয়ার্ডস বাংলাদেশ এন্ড টুয়ার্ডস দ্য পিপল অফ বাংলাদেশ, এটা আপনাদের স্বার্থেই আপনাদের চেঞ্জ করতে হবে। এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থেই আপনাদেরকে চেঞ্জ করতে হবে। দেখুন, আমরা আরেকটি কথা বলেছি, জামাতের আমির আরেকটি কথা বলেছি, যারা অপরাধ করেছে, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে
প্রত্যেকের বিচার হতে হবে। এই ব্যাপারে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। ভারত যদি শেখ হাসিনাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যে শেখ হাসিনা তার অপরাধ থেকে বেঁচে যাবে, না, এই অপরাধ থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভারতের নাক গলানোর কোনো সুযোগ নেই। ভারতকে আমরা এখানে নাক গলাতে দেব না। আমাদের বক্তব্য স্পষ্ট। শেখ হাসিনা অপরাধ করেছে, শেখ হাসিনা জেনোসাইড করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ অপরাধ করেছে, জেনোসাইড করেছে। ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে রক্ষার কোনো প্রচেষ্টা চালায়, ইট উইল বি বিয়ন্ড ইট জুরিসডিকশন। আমরা ইন্ডিয়াকে মেসেজ দিচ্ছি, দেশে এবং বিদেশে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অপরাধের পক্ষে আপনারা কোনো ক্যাম্পেইন করবেন না। ইউ মাস্ট বি নিউট্রাল। Your relationship should be with the people of Bangladesh, not the criminal fascist Sheikh Hasina. ধন্যবাদ।